জন্ম মানুষ বলি ওরে সবাই মানুষ দেখবেন কেমন মানুষ। এই হরিবাসরটা চলতে অনেক অর্থের প্রয়োজন, প্রয়োজন না? অর্থ নিয়ে দুজনই অর্থ, একটা 10 টাকা আর একটা 500 টাকা, একটা 10 টাকা আর একটা 500 টাকা, দুটো অর্থ, দুজনের দ্বন্দ্ব চলছে। 500 টাকার নোটটা বলছে বুঝলি 10 টাকা, তখন পকেটের মধ্যে একটা 50 পয়সা ছিল, সে ঝনঝন ঝনঝন করে শব্দ করছে। 50 পয়সা 1 টাকা 2 টাকা এরা ঝনঝন করবে, সে তখন ঝপঝন করছে, মানে লেজ লাড়া দিচ্ছে। 500 টাকার নোট বলছে এই তুই তো আরো ছোট্ট, তুই সবসময় পকেটে থাকিস, তুই আবার শব্দ করছিস। বলছে তোর অহংকার দেখে আমি হাসছি। হাসছি? হ্যাঁ। বলে হাসির কি আছে? এই দেখ আমার নাম 500 টাকার নোট, আমাকে না সবাই দেখে, আমাকে চুমু দেয়, আমাকে বুক পকেটে রেখে দেয়, আবার যখন খুব গরম লাগে আমাকে নিয়ে মানুষ এইভাবে হাওয়া খায়। আদুলিটা তখন 50 পয়সা বলছে তোকে সবাই চুমু দেয় আর বুক পকেটে রেখে দেয়, তুই ওই পকেটে রয়ে গেলি। আর আমি 50 পয়সা, আমি প্রত্যেকটা তীর্থে তীর্থে মন্দিরে গোবিন্দের চরণেই পড়ে রই। এখন সে মন্দিরে মন্দিরে প্রত্যেকটা তীর্থে তীর্থে পড়ে থাকে, এটা কেউ নেগেটিভ ভাবে নিতে পারেন, আবার কেউ পজিটিভ ভাবে নিতে পারেন। যিনি যেভাবে নেবেন, সবাই মানুষ। এত বড় হরিবাসর করতে প্রচুর অর্থ। কখানা সম্প্রদায় লাগে বাবা কীর্তন পরিবেশন করতে? কদিন কীর্তন হয়? হ্যাঁ, 5 দিন। 5 দিনে 5খানা সম্প্রদায় লাগে, 4খানা সম্প্রদায় লাগে, যত কম হোক 4-15 60,000 টাকা লাগে। একজন মানুষ গর্বের সঙ্গে বলতে পারবেন সারা জীবন আমি তার কাছে কৃতজ্ঞ থাকব। হরিবাসরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কথা দিচ্ছি, এই যে আপনাদের ঘরে ঠাকুর আছে তবু আমি একে নিয়ে এসেছি কেন? এ আমার স্বপ্নে পাওয়া বিগ্রহ, অষ্টধাতুর বিগ্রহ বালগোপাল। বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দিরের দক্ষিণ দরজা থেকে ওকে পেয়েছি। যেদিন থেকে ওকে পেয়েছি সর্বত্র ওকে নিয়ে যাই, তীর্থে যাই, বিয়েবাড়ি, অন্নপ্রাশনে, যেখানে যাই ওকে না নিয়ে যাই না। আমি কথা দিচ্ছি ওই গোপালের সম্মুখে দাঁড়িয়ে, আজকের দিনে যদি কোনো ভক্ত উঠে দাঁড়িয়ে বলেন কৃষ্ণগোপাল আগামী বছর উৎসবে আমি 1খানা কীর্তন সম্প্রদায়ের ব্যয়ভার গ্রহণ করব, 365টা দিন ওই ভক্তের সপরিবারের মঙ্গল কামনা করে নিত্য নৈবেদ্য 8টি করে তুলসী পত্র শ্বেত চন্দনে লেপন করে বালগোপালের চরণে আমি অর্পণ করব। এমন ভক্ত কেউ আছেন যিনি আগামী বছর 1খানা সম্প্রদায়ের ব্যয়ভার গ্রহণ করবেন? যতদিন বাঁচব ওই ভক্তের চরণধুলি আমি শিরে ধারণ করব, কৃতজ্ঞ থাকব। একজন কেউ, কোনো একজন ভক্ত একজন মিলে না পারেন, 2জন মিলে, 3জন মিলে, এমন নেই? কোনো একজন মা উঠে দাঁড়িয়ে কি বলবেন আমি দেব? এই দেখুন এই মা দেবেন, দেবেন মা, আগামী বছর 1খানা সম্প্রদায় দেবেন। আমি চাইছি না আমার কাছে 10 টাকা দিন, একটা ধুতি দান করলেন, ও 6 মাস পরে ছিঁড়ে যাবে। 1 পালি চাল অন্ন দান করলেন, 4 দিন পরে খাওয়ার পর আবার ফুরিয়ে যাবেন। আজকের কোনো একজন সহৃদয় ব্যক্তি, কোনো একজন ভক্ত বলবেন যে কৃষ্ণগোপাল আগামী, আমি কথা দিচ্ছি যদি কোনো কীর্তনিয়া 25,000 টাকা চায় আমি 15,000 টাকায় করে দেব, প্রয়োজনে তার পায়ে ধরে। আপনি কথা দিয়েছেন, আপনি 1খানা সম্প্রদায় দেবেন। কি নাম আপনার? শক্তিপদ মণ্ডল। একটু উঠে দাঁড়ান। শক্তিপদ বর্মন, মায়েরা শক্তিপদ বর্মনের চরণে নামে একটু উলুধ্বনি, সবাই একটু শক্তিপদ বর্মনের নামে উলুধ্বনি। আমি কথা দিলাম শক্তিপদ বর্মন বাবুর মঙ্গল কামনা করে এই বালগোপালের চরণে শ্বেত চন্দন তুলসী পত্র দেব। বাবু আমি কথা দিলাম এই বাবু যে 10,000 টাকা দেবেন, আমার 24 পরগনা থেকে আমি একটা 10,000 টাকার সম্প্রদায় করে দেব।
যদি না পারি, সে যদি আরো 5,000 টাকা চায়, আমি নিজে দিয়ে দেব। বাবুর নামটা কি জানো একটু? বাবা একটু খাতায় নোট করে নিন, শঙ্কর মান্না। বাবারা প্রত্যেকে করে তালি দিতে দিতে একটু উলুধ্বনি, তপন মান্নার নামে উলুধ্বনি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। গুরু গো ও গুরু গো, মায়ের নাম কি? মা একটা 11,000 টাকার দল দেবেন। আঁচল নিয়ে আপনাদের যেতে হবে না। হ্যাঁ দিচ্ছে। এর থেকে বড় ভিক্ষা আপনারা গেলে হবে? যান, চলে যান। মা একখানা সম্প্রদায় 11,000 টাকা দিয়ে দেবেন। মায়ের নামে সবাই একটু উলুধ্বনি করে তালি দিতে দিতে সবাই বলুন। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। যাদের কোলে দেয় না যাওয়া, যাদের কোলে দেয় না যাওয়া, কোল দেয় সে দেবারে বাবা। যারে কোলে দেয় না যাওয়া, কোল দেয় সেই বাড়ি পাড়ে। কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। কোলে দেয় না যাওয়া, যাদের কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে দেবারে তারে। যাদের কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে দেবারে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, উলুধ্বনি নিতাই আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। যারে কোলে দেয় না যাওয়া, যারে কোলে দেয় না যাওয়া, যারে কোলে দেয় না যাওয়া, দেখো কোলে দেয় তার বাদে বাদে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো। ভক্তমণ্ডলীগণ খুব মন দিয়ে শুনবেন। আর কোন ভক্ত আছেন? তাহলে একখানা, দুখানা, তিনখানা হয়েছে। আর একখানা সম্প্রদায় দেবেন এমন কোন ভক্ত? আর যে 3 জন ভক্ত যারা নাম বললেন, আপনাদের নাম, ঠিকানা, গোত্র কাগজে লিখে কিন্তু আমার কাছে দেবেন। আমি কথা দিয়ে যেন হেরে না যাই। আরও একটা নিমন্ত্রণ দিই, অনেকে ভারী রাত হলে বাড়ি চলে যাবে। আগামী মাঘ মাসের, হ্যাঁ আচ্ছা, সুনীল দোয়ারি, উনি 11,000 টাকা দেবেন। মায়েরা ওনার নামে একটু উলুধ্বনি আর একটা নিমন্ত্রণ আপনারা গ্রহণ করুন। এই যে গোপাল যে মন্দির থেকে এসেছে, আগামী মাঘ মাসের 8, 9, 10 3 দিন ব্যাপী মহোৎসব, ভাগবত পাঠ, সারা রাত্রি পদাবলী কীর্তন, প্রতিদিন 3খানা করে পদাবলী কীর্তন এবং ভাগবত পাঠ। আপনাদের সবার সপরিবার বর্গ 16 আনা নিমন্ত্রণ। আসুন বন্ধু বান্ধব সপরিবার আসুন। 10,000 টাকা দেবেন। মা কি নাম আপনার? মা একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। আমি কৃতজ্ঞ, আমি ধন্য, এ আমার গোপালের কৃপা। মায়ের নাম কি? কি নাম আপনার মা? রেবা দত্ত। রেবা দত্ত 10,000 টাকা দেবেন এই কীর্তন সম্প্রদায়ের জন্য। মায়েরা প্রেম সে একটু করে তালি দিতে দিতে উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব ভালো করে শুনবেন ভক্তমণ্ডলীগণ, আমার সংকল্প আছে
ওয়েস্ট বেঙ্গলের 51খানা মন্দিরে মিনিমাম 2 লক্ষ করে টাকা ভিক্ষা করে দেব, আমার কিছু নাই। অলরেডি 42খানা মন্দিরে দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো লুকোচুরি নাই। আজকের যে প্রদীপ পাল কীর্তনিয়াকে আপনারা একপালা কীর্তনে 50,000 টাকা দেন, ওই প্রদীপ পালকে জয়দেব মেলা থেকে তুলে এনে প্রথম 24 পরগনাতে আমি নিয়ে এসেছিলাম। ওই প্রদীপ পালকে ফোন করে জানবেন এটা মিথ্যা কি সত্য। আপনি জয়দেব মেলাতে চলে যান, সেখানে তিলোত্তমার বেদিতে লেখা আছে দক্ষিণ 24 পরগনার বিশিষ্ট কীর্তনিয়া কৃষ্ণগোপাল বৈদ্যের বিশেষ দান, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই। এই যেমন আপনাদের কাছে আঁচল পাচ্ছি, এরকম দুয়ারে দুয়ারে আঁচল পেতে পেতে ভিক্ষা করে দেওয়া। তবে যেদিন 51খানা পূর্ণ হবে সেদিন আমি সবাইকে বলবো, কোনো চ্যানেলকে জানান, তার আগে কাউকে না। মা মা দেবেন দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, হরে কৃষ্ণ, বলো রাধা রানী কি। আর কর্তৃপক্ষের বাবুরা আপনাদের কাছে যাচ্ছেন, 5 টাকা 10 টাকা 20 টাকা যার যেমন সাধ্য ক্ষমতা ওনাদের অঞ্চলে দেবেন। আর কটা সম্প্রদায় বাকি হয়ে গেল? 4টে হয়েছে, কিন্তু 4টের জন্য আরো অন্তত 12,000 টাকা দরকার। কেউ কেউ তো একটু বেশি নেবে, সব তো 10,000-এ হবে না, কেমন? আমি চেষ্টা করব, আমি নিজেই বুক করে দেবো, চিন্তা নেই। আর কোনো একজন ভক্ত, হ্যাঁ, আর আরও তো আছে মন্দির টন্দির, যদি আগামী দিনে হয় আমি চেষ্টা করব যতটা পারবো যেখান থেকে নিয়ে আসতে। বলো রাধা রানী কি, স্বামী সুন্দর কি, মদন মোহন কি, বংশীধারী কি। বাড়ি আমার কলকাতা থেকে 65 কিলোমিটার দূর, ডায়মন্ড হারবার, রত্নেশ্বরপুর বাস স্ট্যান্ড। সবার সপরিবারবর্গ 16 আনা নিমন্ত্রণ, আপনারা আসুন। আর যদি পারেন কর্তৃপক্ষের মতো আমার উৎসবের একটু সাহায্যের হাত বাড়াবেন। ভয় নেই, লেপ কম্বল নিয়ে যেতে হবে না, আপনাদের সবার জন্য লেপ কম্বলের ব্যবস্থা থাকবে, শুধু আপনারা আসুন। বলো রাধে। গুরু গো ও গুরু গো, নামি যে ডুবেছে সেই মজেছে, রাধে রাধে রাধে। নামি যে ডুবেছে সেই মজেছে, বলো অন্যের চেনা বড় দায়। ছোট ছোট করে তালি দিতে দিতে, তালি সেবা। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে, ও নামে যে ডুবেছে সে মজেছে। উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি। ওর নামে যে ডুবেছে সে মজেছে, বলো অন্যের চেনা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। প্রেম সে উলুধ্বনি, উলুধ্বনি। ওর নামে ডুবেছিল সরু সনাতন, আর যেমন ভাবে ডুবে আছে ও দেখো নদী মাছ। ও নামে ডুবেছিল মা গো সরবে সনাতন। আর যেমন ভাবে ডুবেছে হরি বল হরি বল হরি বল, এই তিমারি গ্রামে বাসীগণ। তারা উলুধ্বনি, হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, ও দেখো দাঁড়ে দাঁড়ে নাম দিলাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, নিতাই ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়।
হরি নামে কি আনন্দ ডুবলে হরি নামে কি আনন্দ ডুবলে যায় হরি নামে কি আনন্দ ডুবলে যায় হরি নামে কি আনন্দ ডুবলে যায় হরি নামে কি আনন্দ ডুবলে যায়। ডুব যদি দিতে হয় সেই নামের সাগরে ডুব দিতে হয়, যে সাগরে ডুব দিয়েছে আজকের প্রেমানন্দ। বাবাকে বলছে, বাবা যা বলো তা বলো, আজ থেকে জগবন্ধু জগন্নাথকে আমি সেবা দেব। বলেই ক্ষীরের বাটিটা ধরেছে। যেই ক্ষীরের বাটিটা ধরেছে, পিতা সত্যানন্দ ধরেছে। একদিকে পিতা, একদিকে পুত্র। বাবা বলে আমি সেবা দেব, পুত্র বলে আমি সেবা দেব। মাগো টানাটানি করিছে, টানাটানি করেছে, টানাটানি করিছে, টানাটানি করেছে, ক্ষীরের বাটি ধরে টানাটানি করিছে, ক্ষীরের বাটি ধরে টানাটানি করেছে, সেবা দেবে বলে টানাটানি করিছে, সেবা দেবে বলে টানাটানি করেছে। প্রেমানন্দ বাবা আমি দেব, পুত্র প্রেমানন্দ বলছে আমি দেব, পিতা সত্যানন্দ বলছে আমি দেব। এ বলে আমি দেবো, ও বলে আমি দেবো। বাপ বেটা চিৎকার চেঁচামেচি শুনে জননী প্রভা ঠাকুরানী মন্দিরে এসেছে। কি হলো স্বামী, আজকে দুপুরবেলা এত হইচই চিৎকার চেঁচামেচি কেন? প্রভা তুমি এসেছো, তোমার প্রেমার কাণ্ড দেখে যাও। কি হয়েছে স্বামী, কি হয়নি তুমি সচক্ষে দেখো। তোমার প্রেমা বলে কিনা আজ থেকে জগবন্ধু জগন্নাথকে আমি সেবা দেব। এত বড় সৌভাগ্য, এত বড় সৌভাগ্য স্বামী। ওগো স্বামী, কার সন্তান, কার বাড়ির সন্তান, কার ঘরের সন্তান এমন করে তাদের পূর্বপুরুষের মন্দিরের সেবার ভার কাঁধে তুলে নেয়। আজ থেকে প্রেমা সেবা করবে বলে তাই বুঝি তোমার হিংসা হয়েছে? দাও দাও স্বামী, আজ থেকে সেবার ভার ওর কাঁধে তুলে দাও। চলে যাবার প্রাক্কালে জন্মিলে মরিতে হবে, অমরকে কোতারাবে চিরস্থির কাবেরীর হায়রে জীবন নদী। এ মর্তলোকে যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাই বলছি স্বামী, যাবার প্রাক্কালে সচক্ষে দেখে যাব আমাদের প্রেমানন্দ আমাদের পূর্বপুরুষের মন্দিরের সেবার ভার কাঁধে তুলে নিয়েছে। প্রভা হ্যাঁ স্বামী, যেতে হবে স্বামী সকল ছেড়ে, আসিবে রে সময়। বিধি তুমি কি লিখেছ, কখন কার মরণ, কখন কারি মরণ। বিধি ওরে কি লিখেছ, কখন কার মরণ। স্বামী দাও দাও, আজ থেকে জগন্নাথের সেবার ভাগ আমার একমাত্র পুত্র প্রেমানন্দের ছেড়ে দাও। যেতে হবে সকল ছেড়ে, আসবে রে সময়। বিধি তুমি কি লিখেছ, কখন কার মরণ। বিধি তুমি কি লিখেছ, কখন কার মরণ। কেউ বা থাকে রাজি প্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি, দাও চরণ ধরি। কেউ বা থাকে রাজপ্রাসাদে,
কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল করি দাও চরণ ধরি। জন্ম নিলে মরতে হবে, জন্ম নিলে মরতে হবে, রাখিস রে স্মরণ। বিধি তুমি কি লিখেছ কখন কার মরণ, বিধি তুমি কি লিখেছ কখন কার মরণ। স্বামী প্রেমানন্দ রে প্রেমা, এই জীবনে খাতার পাতা সবই খোলো শূন্য। গুরুদেব বলে প্রেমারে তুই ঘরে গুরুর চরণ। এই জীবনে খাতার পাতা সবই হলো শূন্য। গুরুদেব বলে প্রেমারে তুই ধরে গুরুর চরণ। এই জীবনে হিসাব নিকা, এই জীবনে হিসাব নিকা পাবি রে যখন। দিদি তুমি কি লিখেছ কখন কার মরণ, দিদি তুমি কি লিখেছ কখন কার কারণ। উলুধ্বনি নিদান। সকল ছেড়ে আসিবে রে সময়। বিধি তুমি কি লিখেছ কখন কার মরণ। স্বামী স্বামী, আজ থেকে তুমি আমার একমাত্র পুত্র প্রেমানন্দের মা। জগবন্ধু জগন্নাথকে আমি সেবা দেব। আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না প্রেমা মা। আমার আছে ভক্তি, প্রেম, শ্রদ্ধা, বৈরাগ্য। পর্ষা পর্ষ পিতা পিতামহ ঠাকুরদা ঠাকুরদা প্রঠাকুরদা ঠাকুরদা তার ঠাকুরদার ঠাকুরদা বংশ পরম্পরায় 14 পুরুষ ধরে নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার জগবন্ধু জগন্নাথকে সেবা দিতেছে। নিজেকে বলি খায়, ভক্ত কি খায় না খায় একবারও বুঝি পাবে না। তাই তো আজ থেকে আমি 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 সেবা দেবো মা। আমি 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 সেবা দেবো মা। যে যাই বলুক, যার যা ভালো লাগে লাগুক, প্রেমানন্দ নেই। শেষ পর্যন্ত স্ত্রীর কথার বশবর্তী হয়ে ভক্ত সত্যানন্দ তার একমাত্র পুত্র প্রেমানন্দের হাতে সেবার ভার কাঁধে তুলে দিল। চেয়ে দেখুন ভক্তিমতী মায়েরা, চেয়ে দেখুন পিতৃতুল্য সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীগণ, স্ত্রীর কথা মতো যদি কেউ ওঠে বসে তাকে বলে স্তৈন। অথচ রাজা দশরথ তার স্ত্রীর কথা শুনে তার একমাত্র পুত্র রামচন্দ্রকে 14 বৎসর বনবাসে দিয়েছে। অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণা, অনন্ত তার লীলা। প্রত্যেক ভক্তবৃন্দের চরণ দুটি জড়িয়ে ধরে দুটো চোখের জলে শুধু একটাই বলবো, যার যা ভালো লাগুক করুক গিয়ে তারা। সবাই শুধু মনে মনে ভাবুন, আমাদের যেন ভালো লাগে শচীর নন্দনী খোলা। যার যা ভালো লাগে পুজুক গিয়ে তারা।
আমরা যেন নিত্য নৈবেদ্য পুজো করিতে পারি আমাদের পরম ঠাকুর ঠাকুরানী আপন জন্মদাতা পিতা মাতা পিতৃ আশীর্বাদ যদি কারোর মস্তকে থাকে তার সকল কর্মে জয় হয়। অনেকে বলেন কৃষ্ণ গোপাল কি করে সকালবেলা উঠবো, কি করে সেবা করব, সংসারে বড় ব্যস্ত, বড় দুঃখ, বড় জ্বালা, বড় কষ্ট। খুব ভালো করে একবার ভাবুন তো মা, আমাদের কি দুঃখ, আমাদের কি কষ্ট, আমাদের কি জ্বালা। কুন্তী মাতা, কুন্তী ঠাকুরানীর মতো জ্বালা যন্ত্রণা কার ছিল? পতি দেবতাকে হারিয়ে 5 পুত্রকে সঙ্গে নিয়ে বনে বনে ঘুরেছিল, তাদের গৃহে আগুন ধরিয়ে দিয়েছিল, 12 বৎসর অজ্ঞাত বনবাসে কাটাতে হয়েছিল, নিজের পুত্রবধূর বস্ত্র হরণ সচক্ষে মাকে দেখতে হয়েছিল। এত দুঃখ এখানে যত মা বসেছেন বা যত ভক্ত বসেছেন কারোর ললাটে এসেছে? এসেছে? আপনাদের কারোর জীবনে 12 বৎসর বনে বনে ঘুরতে হয়েছে? আমি আপনি সাধারণ ঘরের সন্তান, সাধারণ ঘরের মানুষ। কুন্তী রাজকন্যা, রাজমাতা, আবার রাজরানী। একটাই তার বল, বিশ্বাস ছিল তার কাছে কৃষ্ণ আছে। নিজে বড় শিব ভক্ত ছিল। এখনো ভারত পাকিস্তানের মধ্যে একটা জায়গা আছে যেখানে নিত্য কুন্তী দেবী শিব পূজা করে। ইন্ডিয়া গভর্নমেন্ট সেখানে সিসি ক্যামেরা বসিয়েছিল যে কে আসে নিত্য এখানে শিব পূজা করে। একটা একটা ক্যামেরা নয়, 10-20টা ক্যামেরা বসিয়েছেন, কোনো ক্যামেরায় ধরা পড়েনি। পরের দিন সকালবেলা এসে দেখছেন ক্যামেরা যেমন তেমন বসানো আছে, কে যেন সবে সেবা করে চলে গেছে। কে কত ক্যামেরা বসাবে? ওনার কাছে আছে 13খানা সিসি ক্যামেরা। কর্মময় জীবনে যে যাই করি না কেন, কেউ দেখেনি, কেউ দেখেনি, জানে একজন, ওখানে বসিয়া আছে, দাঁড়ায় আছে সেজন। ওনার কাছে 13খানা সিসি ক্যামেরা বসানো আছে। কর্মময় জীবনের নিত্য নৈবেদ্য ফুটেজ সেখানে লিপিবদ্ধ হচ্ছে, ধরা থাকছে। পলাইবার পথ নাই, জম আছে পিছে। মনুষ্য জীবন বড় ভালো জীবন, আমরা কেউ জানি না। আমরা পূর্বজন্মে কেউ কুকুর, কেউ ছাগল, কেউ ভেড়া, কেউ গরু, কেউ মোষ, কেউ কীট পতঙ্গ, পশু পক্ষী, জীবজন্তু, জানোয়ার, গাছপালা ছিলাম। সেই পূর্বজন্মে কে কি অপরাধ করেছি জানি না, কিন্তু এই যে মানব জন্ম পেয়েছি এটা শোধন করার, শোধরাবার সুযোগ দিয়েছে ভগবান। এই জীবনে, পূর্ব জীবনের যদি কোনো ভুল ত্রুটি অপরাধ থাকে, হে গোবিন্দ, সেই পূর্বজন্মের কর্মের সকল অপরাধ তুমি দূর করো। তোমার এই অদম ভক্তের কিঞ্চিত পূজা, কিঞ্চিত সেবা তুমি গ্রহণ করো। দেখো মেরি নেই নুসকে নন্দলালা। কে কথায় কথা বলেছিল? মীরাবাই। অভাব ছিল, যোগ্য কন্যার যোগ্য পুত্র দান করেছিল মীরার বাবা মেবারের রাজা রানা প্রতাপ সিংহ। রাজস্থানের চিতরগড় চলে যান, সচক্ষে দেখে আসুন। সবার কাছে করজোড়ে 2 পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, এই মানব জীবনের মধ্যে অন্তত একবার গৃহেতে ভাগবত পাঠ দিন। তা যদি না পারেন, কোনো তীর্থ, কোনো ধামে গিয়ে ভাগবত পাঠ দিন। মানব জীবনে যে মানব একবার ভাগবত সেবা দান না করে, আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, নিত্য টুপি পরুন, দাড়ি রাখুন, লুঙ্গি পরুন, রমজান মাসে রোজা করুন, নামাজ পড়ুন, তবেই আপনি সাচ্চা মুসলিম। আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন, মাথায় শিকা রাখুন, গলায় মালা পরুন, ত্রিসন্ধ্যা হরিনাম করুন। আপনি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি যীশু খ্রিস্টের আরাধনা করুন। কোনো ধর্ম ছোট নয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলে গিয়েছিল,
যত মত তত পথ। ওই পাগলা মূর্খ ছেলেটার সঙ্গে আর একটা শিক্ষিত ছেলে নরেন মিশেছিল, সঙ্গ করেছিল বলে তবে আমেরিকাতে গিয়েছিল। তবেই না পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম, সনাতন ধর্ম প্রতিষ্ঠা পেয়েছিল। সেই প্রতিষ্ঠা পেয়েছিল বলে তো প্রভুপাদ, ইস্কনের যে প্রভুপাদ লবণের জাহাজে করে আমেরিকাতে গিয়েছিল। যদি সেদিন না সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের খাতায় উঠত, প্রভুপাদ গেলেও কোনো কাজ হতো না। যদি কোনো ব্যক্তি মনে করে ওর ধর্ম ছোট, আপনি মুসলিমকে দেখলে ঘৃণা করবেন? একটা মুসলিম একটা হিন্দুকে দেখলে ঘৃণা করবেন? একটা খ্রিস্টান, আমি একটু আগে হয়তো খ্রিস্টানদের সম্পর্কে কিছু বলেছি, কিন্তু তাদের নামে নিন্দা করি না, মার্জনা করবেন। আমি এটাই বলছি, আপনি খ্রিস্টান ধর্মে এসেছেন, খ্রিস্টান ধর্ম করুন, বা আপনি হিন্দু সনাতন ধর্মে এসেছেন, দেন ত্যাগ করুন, সেই ধর্মে যান, কোনো দুঃখ নাই। কিন্তু আপনি খ্রিস্টান ধর্মে চরণ দেবেন, আবার পায়ে আলতা পরবেন, হাতে শাঁখা পরবেন, পলা পরবেন, সিঁথিতে সিঁদুর লাগাবেন, ললাটে সিঁদুর লাগাবেন, এদিকে হিন্দুর ছায়াগুলো ছাড়বেন না, ওদিকে আবার টকবক টকবক টকবক, এটি কোনোদিন কেউ মেনে নেবে না। খুব ভালো করে লক্ষ্য দেখুন, সিরাজদৌলার বিরুদ্ধে মির্জাফর যখন ইংরেজদের পক্ষ নিয়েছিল, ইংরেজরা তার সহযোগিতা নিয়েছিল, শেষে ইংরেজরা তাকে খতম করে দিয়েছিল। কেন? তারা জানে এ নিজের ধর্মের সঙ্গে বেঈমানি করেছে, আমার ধর্মকে কোনোদিন শ্রদ্ধা করবে না। তুমি স্বধর্ম ছেড়ে অন্য কোন ধর্মে যাবে, মানুষই কেবলই ভাবতে পারে স্বার্থ ছাড়া কি কেউ চৌকাঠ ডিঙোতে পারে? চিৎকার করে বলুন, এখানে অনেক মুসলিম ধর্মের ছেলেও আছেন, থাকতেও পারেন, শ্রদ্ধা থাকলো। আমি প্রত্যেক মাওলানা সাহেব মৌলভী ভাইকে বলবো, সরকারকে বলুন যে যাকে পারেন ভোট দিন, ভালোবাসুন, কোনো দুঃখ নাই। কিন্তু যখন যে ক্ষমতায় থাকবেন তাকে বলুন আমার কোরআনটাকে যেন শিক্ষার খাতায় লিপিবদ্ধ করা হয়। সনাতন ধর্ম হিন্দু ধর্মের ব্রাহ্মণ সমাজ যোগ্য ব্যক্তিদের কাছে অনুরোধ, আপনারা গভর্নমেন্টকে বলুন গীতা যেন শিক্ষা পাঠ্যস্থানে স্থান পায়। প্রত্যেকের উচিত, কিন্তু কেউ কারোর প্রতি কিন্তু ঘৃণা করা উচিত নয়, এটাই নিয়ম। অহিংসা পরমা ধর্ম। এই যে আমরা একটা মুরগিকে মেরে খাই না, একটা মুরগিকে মেরে খাই না, একটা মুরগির মা আছে, তাহলে আপনার বাচ্চাকে ধরে যখন কেউ মারে আপনার যেমন প্রাণটা ফাটে, মুরগিটাকে ধরে যখন কেউ মারে তারও মা কাঁদে। পৃথিবীর সব থেকে বড় সম্পদ গোমাতা। আপনার গর্ভের সন্তান আপনার বুকের দুধ পান করবে বড় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, কিন্তু গোমাতার দুগ্ধ পান করে মানুষ যতদিন বাঁচে, সে যে জাতির মানুষ হোক। অতএব গোমাতাকে শ্রদ্ধা করা উচিত। যে গাছ ফল দেয় সে গাছকে যে মেরে খায় তার মহাপাপ লিপ্ত হতে হয়। এই জন্যই বলছে অহিংসা পরম ধর্ম। কাউকে দেখে হিংসা করা উচিত নয়। কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমি বৈষ্ণব হয়েছি বলে আমি সব, আর সে বৈষ্ণব হতে পারেনি বলে সে সব নয়। কার মধ্যে কি আছে কেউ জানে না। এইটুকু শুধু চিন্তা করে চলবেন, আমার কর্মে ফলে, আমার চলাফেরায়, আমার কথাবার্তায় যেন না কেউ দুঃখ পায়। আমার কর্মে, আমার কথাবার্তায় যদি কেউ দুঃখ পেয়ে থাকে, আমি যত বসে মালা জপ করি, কৃষ্ণ কোনোদিন সাড়া দেবে না। যতই দাদা সঙ্গে তিলক কাটো, অন্যকে নিন্দা করবে, অন্যের দেখলে থুতু ফেলবে, ওই থুতু আপনাকে পরে চেটে খেতে হবে। খুব সাবধান। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে যে জন্য কৃষ্ণ ভজে। যে যে ধর্মে